আমরা যারা ইউটিউবে কাজ করি অথবা যারা কাজ করতেছি তাদের জন্য প্রথমত সমস্যাটি হয় অডিও রেকর্ড। আপনার ধারণকৃত ভিডিওটি ঝাপসা হোক অথবা অন্ধকার হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যে কথাটি বা যে ভয়েস সেটি যদি স্পষ্ট এবং ক্লিয়ার না হয় তাহলে আপনার ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটি একদমই পছন্দ হবে না। কিন্তু আপনি যে ভিডিওটি করতেছেন সেই ভিডিওতে যদি আপনার কথা একদম ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটি ভালো লাগবে। কেননা আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিউয়ার্স আপনার ভিডিওতে যা শিখতে এসেছে তা তারা অনেক সুন্দরভাবে শুনতে পাচ্ছে এবং তারা আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং তারা আপনার ভিডিওটি দেখলে আপনার ওয়াচ টাইমও বৃদ্ধি পাবে এবং ওয়াচ টাইম বেশি আসলে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ারও সম্ভাবনা আছে। তাই ভালো মানের অডিও রেকর্ড করার জন্য ভালো মানের একটি মাইক্রোফোনের কোনো বিকল্প নেই। আজকে আপনাদের সাথে আনবক্সিং করব এমন একটি মাইক্রোফোন যেটি অনেক পপুলার একটি মাইক্রোফোন এবং প্রতিটি বড় থেকে ছোট ইউটিউবার সবাই এই মাইক্রোফোনটি ইউজ করে। আজকে আপনাদের সাথে আমি আনবক্সিং করব বয়া বাই M1। হয়তো এটি রিভিউ আপনারা অনেক দেখেছেন, প্রতিটি চ্যানেলেই এই বয়া M1 এর রিভিউ আছে। যেহেতু মাইক্রোফোনটি কিনেছি এবং মাইক্রোফোনটির কী কী দিক ভালো সেটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো চলুন ফিরে আসছি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক। মূলত আমি মাইক্রোফোনটি কিনেছি বিডি শপ থেকে। বিডি শপ থেকে আমার মাইক্রোফোনটির প্রাইস পড়েছে 1400 টাকা এবং ডেলিভারি চার্জ সহ এটির প্রাইস পড়েছে 1520 টাকা। তো আপনারা চাইলে বিডি শপ থেকে মাইক্রোফোনটি কিনতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে মাইক্রোফোনটি আনবক্সিং করা যাক। ও হ্যাঁ, তার আগে একটি কথা, আমাদের মাঝে অনেকেই আছে যারা এই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি নিয়ে চিন্তায় থাকে। তো আজকে আপনাদের সাথে সেটিও শেয়ার করব যে আপনার এই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি আপনি কি করে বুঝবেন। আনবক্সিং শেষে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব এই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো চলুন আর বেশি কথা না বলে মাইক্রোফোনটি আনবক্সিং করে কি কি পাওয়া যায় সেটি দেখে নেই। ওকে, রাইট নাও আমাদের কাছে যে মাইক্রোফোনটি এসেছে দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনটি অনেক সুন্দর করে প্যাকেট করা আছে। তো এখন এই কেচিটির সাহায্যে আমাদের মাইক্রোফোনটি করব আনবক্সিং। তো চলুন প্যাকেটটি কেটে আমাদের মাইক্রোফোনটি বাহির করি। বিডি শপের শপিং ব্যাগ থেকে মাইক্রোফোনটি বাহির করার পরই দেখতে পাচ্ছেন আবারও আরেকটি পলিথিন দিয়ে আমাদের মাইক্রোফোনটি প্যাকেট করা আছে। চলুন এটিও আমরা কেচি দিয়ে কেটে ফেলি। আমার কাছে কিন্তু এই পলিথিনগুলো অনেক ভালো লাগে, কেননা এটিতে অনেক ছোট ছোট বাবুল থাকে যেগুলো ফুটাতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা হয়তো জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো রাইট নাও আমরা পেয়ে গেছি আমাদের মাইক্রোফোন। তার উপরেই দেখতে পাচ্ছেন বিডি শপের তরফ থেকে একটি খামি করে কি দিয়েছে এটি দেখতে হবে। তো চলুন খুলে দেখা যাক। এটি মূলত আমাদের মেমো কার্ড। আমাদের মাইক্রোফোনটি অর্ডার করা হয়েছিল, সেটি কত টাকা দিয়ে অর্ডার করা হলো এবং কত টাকা আমাদের কাছ থেকে পাবে সেটি নিয়ে একটি মেমো কার্ড তৈরি করা। তো এটি আমি সাইডে রেখে দিচ্ছি এবং আমরা হাতে পেয়ে গেছি সেই আমাদের পছন্দের জিনিসটি বয়া বাই M1 মাইক্রোফোন। দেখতেই পাচ্ছেন প্যাকেটটা কত সুন্দর। তো চলুন ভিতর থেকে আমরা মাইক্রোফোনটি বাইর করি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটি এখানে সিল করা আছে, কোম্পানির সিল দিয়ে আমাদের এখানে মাইক্রোফোনটি সিল করা আছে। তো এই সিলটি খুলে আমাদের মাইক্রোফোনটি এখন আমরা বক্স থেকে বাইর করব। বক্স থেকে বাইর করার পরেই দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক সুন্দর চামড়ার ব্যাগ আমরা পেয়ে গেছি। ব্যাগটার কোয়ালিটিও অনেক ভালো। তো এটি নিয়ে আমরা পরে কথা বলছি। চলুন প্যাকেটের মধ্যে আরও কি আছে সেটি আমরা দেখে নেই। তো প্যাকেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল গাইড, যেটির সাহায্যে আপনার মাইক্রোফোনটা আপনি কি করে ইউজ করবেন এবং মাইক্রোফোনের সম্বন্ধে সবকিছু গুণগান লেখা আছে এখানে। তো এই ইউজার ম্যানুয়াল গাইডটি আপনার কাছে কোনো কাজেরই হবে না, কেননা এখানে সব চাইনিজ ভাষাতে লেখা আছে আর চাইনিজ ভাষা অবশ্যই আমরা কেউই পারি না। তো এটি আমি স্কিপ করছি এবং সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডের সাহায্যে আমরা কিছুই করতে পারবো না, কেননা মাইক্রোফোনটি নষ্ট হয়ে গেলে এটা আমরা কোথায় পাঠাবো তার কোনো ঠিক নেই, কেননা বিডি শপে তো এটা নিবে না। তো এটি আমি স্কিপ করছি। ভিতরে আমরা পেয়ে যাচ্ছি সিল্কা জেল। এবার আমরা আমাদের সেই সুন্দর প্যাকেটটি চামড়ার হাতে নিলাম এবং এখান থেকে আমাদের মাইক্রোফোনটি আমরা বাহির করব।
দেখতেই পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটি আমাদের হাতে চলে এসেছে। তো এটা আমরা এক সাইডে রেখে দিব এবং ব্যাগটির মধ্যে মনে হচ্ছে আরও কিছু আছে। তো কি আছে দেখে নেই। এখানে পেয়ে যাচ্ছে একটি ক্লিপ, যে ক্লিপটির সাহায্যে আপনি আপনাদের শার্টের সাথে মাইক্রোফোনটি সেট করে আপনি আপনার ভিডিওটি করতে পারবেন। এবং পেয়ে যাচ্ছে একটা পপ ফিল্টার অথবা উইন্ডশিল্ড, যেটির সাহায্যে আপনার আশেপাশে নয়েজটুকু একটু রিমুভ হবে। এবং সাথে আরও পেয়ে যাচ্ছে এটি কি কনভার্টার, এটির সাহায্যে মূলত আপনারা যেই বড় অ্যাম্প বা এগুলাতে আপনারা মাইক্রোফোনের কাজটি করতে পারবেন এটির সাহায্যে। কিন্তু এটা তো আমাদের কোনো দরকার নেই, কেননা মাইক্রোফোনটি আমরা কম্পিউটার অথবা ক্যামেরা অথবা ফোনের সাথে কানেক্ট করে আমাদের কাজটি করব। তো এবার আমাদের মাইক্রোফোনটি হাতে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটি পেয়ে গেছি। বয়া বাই M1 এই মাইক্রোফোনটির তারটি কিন্তু বেশ লম্বা। আপনারা যদি রুমে ভিডিও করতে চান তাহলে রুমের এক কর্নার থেকে আরেক কর্নারে কিন্তু এই তারটি ইজিলি চলে যাবে। আপনি ভাবতেও পারবেন না তারটি কত লম্বা। তো চলুন আমাদের মাইক্রোফোনটি সেট আপ করা যাক। মাইক্রোফোনটি সেট আপ করার জন্য এখানে আমরা শার্ট ক্লিপ হাতে নিয়ে নিলাম এবং আমাদের এই মাইক্রোফোনের এখানে দেখতে পাচ্ছেন একটু দাগ কাটা আছে। এখান থেকে এই মাইক্রোফোনের এই জায়গাতে ইজিলি চাপ দিয়ে মাইক্রোফোনটি লাগিয়ে দিব এবং এই পপ ফিল্টারটি মাইক্রোফোনের উপরে থুয়ে আস্তে করে চাপ দিলেই পপ ফিল্টারটি লেগে যাবে। তো আমাদের মাইক্রোফোনটি সেট আপ করা তো কমপ্লিট। চলুন এবার অডিও টেস্ট করা যাক। 1 মিনিট, আমাদের মাইক্রোফোনটিতে তো মনে হচ্ছে এখনও কিছু সেট আপ হয় নাই। আমাদের মাইক্রোফোনে কিন্তু ব্যাটারি লাগাতে হবে। তো আপনারা প্যাকেটের মধ্যে একটি ছোট ব্যাটারি পেয়ে যাবেন। তো ব্যাটারিটি লাগানোর জন্য আপনার মাইক্রোফোনের এই জায়গাটি এইভাবে একটু প্যাচ দিয়ে খুলুন। একটু প্যাচ দিলেই দেখবেন এটি খুলে যাবে। এটি খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগানোর একটি জায়গা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং আপনার ব্যাটারিতেও দেখুন এক জায়গাতে প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনটি যেদিকে আছে সেদিকে আপনার ব্যাটারিটি রেখে একটু চাপ দিয়ে ব্যাটারিটি লাগিয়ে দেন এবং তারপরে আপনার এই খাপটি আবার লাগিয়ে দিন একটু প্যাচ দিয়ে। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি 3mm একটি জ্যাক, যে জ্যাকটির সাহায্যে আপনার DSLR, মোবাইল ফোন এবং কম্পিউটার, ল্যাপটপ সব জায়গাতে আপনি মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। তো মাইক্রোফোনটি তো আনবক্সিং করা হয়ে গেল। তো আমার একটি জিনিস দেখাতে মনে নাই, বিডি শপ থেকে আমি এটি কিনেছি, সেহেতু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়তো 3 দিনের তারা গ্যারেন্টি দিয়ে দিচ্ছে। কারণ 3 দিনের মধ্যে মাইক্রোফোনে কোনো সমস্যা হলে তারা কিন্তু মাইক্রোফোনটি চেঞ্জ করে দিবে। আমি হয়তো সঠিক জানি না যে মাইক্রোফোনটি কি তারা চেঞ্জ করে দিবে, কিন্তু আমার এতটুকু বিশ্বাস যে মাইক্রোফোনে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে বিডি শপে ফোন করলে তারা চেঞ্জ করে দিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটি কিন্তু আনবক্সিং করা হয়ে গেছে। মাইক্রোফোনের যে তারটি আছে বা কেবলটি আছে, কেবলটি কিন্তু বেশ বড়, রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু ইজিলি ভিডিও করা যাবে। তো চলুন দেখে আসি আমাদের বয়া বাই M1 মাইক্রোফোনটির অডিও কোয়ালিটি কেমন হয়। ওকে, রাইট নাও আমরা চলে এসেছি আমাদের নতুন মাইক্রোফোন বয়া বাই M1। আই হোপ মাইক্রোফোনটির অডিও কোয়ালিটি অনেক ভালো আসবে, কেননা বয়া M1 এই মাইক্রোফোনটি অনেক পপুলার একটি মাইক্রোফোন এবং এটির অডিও কোয়ালিটি অনেক ভালো আসবে। বয়া M1 মাইক্রোফোনটিতে সুইচ করার আগে যে ভিডিওটি আমি রেকর্ড করছিলাম সেটা আমি রেকর্ড করছিলাম বয়া MM1 মাইক্রোফোনে। বয়া MM1 মাইক্রোফোনটিও আমি কিনেছি বিডি শপ থেকে। সেই ভিডিওটি দেখতে হলে আপনারা উপরে আই কার্ড থেকে দেখে নিতে পারেন, তাছাড়াও ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো অনেক তো বকবক হলো, তো এবার চলুন দেখে আসা যাক আমাদের এই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি কি করে পরীক্ষা করব। ওকে, রাইট নাও আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি চেক করার জন্য চলে যাবো প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে সার্চ অপশনে আমরা সার্চ করব QR কোড স্ক্যানার লিখে। দেখতে পাচ্ছেন QR কোড স্ক্যানার চলে এসেছে, এটি আমরা সিম্পলি ইনস্টল করে নিব আমাদের ফোনে। ওকে, গুগল প্লে স্টোর থেকে আমরা যে স্ক্যানারটি ডাউনলোড করেছি সেটি প্রথমত ওপেন করে নিব। এই স্ক্যানারটি ওপেন করার পরে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা ইজিলি অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোন এখানে ঘষার একটি চিহ্ন আছে, তো এটি ঘষলে একটি নাম্বার বেরিয়ে যাবে। তো এটি আপনারা আপনাদের মাইক্রোফোনে ঘষে আপনাদের নাম্বারটি বাইর করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘষার পরে একটি নাম্বার বেরিয়ে এসেছে। তো এখন আমাদের স্ক্যানারটি দিয়ে আমাদের যেই এখানে স্ক্যান করার জায়গা আছে মাইক্রোফোনে এটি স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক চলে এসেছে, তো এই লিঙ্কটি এখন আমরা কপি করে নিব। লিঙ্কটি কপি করার পরে আমরা স্ক্যানার অপশন থেকে বাইরে হয়ে চলে আসব এবং আমাদের একটি পছন্দের ব্রাউজার আমরা ওপেন করে নিব। ব্রাউজারে এসে সার্চ অপশনে আমাদের লিঙ্কটি আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা সার্চ অপশনে সার্চ দিব। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা বয়ার ওয়েবসাইটে চলে এসেছি এবং আমাদের লিঙ্কটি পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার চলে এসেছে। তো এখন আমরা সিম্পলি এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে QR কোড সহকারে একটি নাম্বার চলে এসেছে 9838।
এবং এখানেও দেখুন আমাদের মাইক্রোফোনে কিন্তু একই নাম্বারটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনে 9838 এবং আমাদের বয়ার ওয়েবসাইটে আসার পরেও দেখতে পাচ্ছেন একই কোড এবং একই নাম্বার চলে এসেছে। তার মানে কিন্তু আমাদের মাইক্রোফোনটি একদম অরিজিনাল। আপনাদের এটি যদি ম্যাচ না করে এবং বয়ার ওয়েবসাইটে আসার পরে যদি আপনাদের মাইক্রোফোনটি শো না করে, তাহলে কিন্তু বুঝবেন আপনাদের মাইক্রোফোনটি ডুপ্লিকেট। এবং এই স্ক্যানার অপশনটি দিয়ে কিন্তু আপনাদের মাইক্রোফোন শুধু একবার আপনারা স্ক্যান করে দেখতে পারবেন যে আপনাদের মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এবং দ্বিতীয়বার যদি আপনাদের মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি চেক করতে চান, তাহলে বয়ার ওয়েবসাইটে গিয়ে এই কোডটির সাহায্যে আপনারা ইজিলি সেই কোডটি দিয়ে আপনাদের মাইক্রোফোনটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটি আপনারা চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আর আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিওর নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি কানেক্ট হতে পারেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।